কয়েকদিন থেকে কিন্তু আমার ভিডিওতে কমেন্ট এসছে যে ডেথ সার্টিফিকেট কিভাবে বানানো যায়, মানে মৃত্যু সার্টিফিকেট কিভাবে বানাবো সেই বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও, ছোট একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে। তো আমাকে এক ভাই কমেন্ট করেছিলেন যে ডেথ সার্টিফিকেট বানানো মানে কিভাবে তৈরি করা যায়। তো ডেথ সার্টিফিকেট তৈরি করার জন্য প্রথমেই কিন্তু আপনাকে ডিপার্টমেন্ট অফ হেলথ অফ হেয়ার ফ্যামিলি ওয়েলফেয়ার, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এই গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে আসতে হবে। এক কথায় জন্ম মৃত্যু তথ্য, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য কিছু নিয়ম রয়েছে। তো কি কি নিয়ম রয়েছে সেই বিষয় দিয়ে আজকে জানাবো, এবং অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে কিন্তু জানাবো। তো ভিডিও স্কিপ করবেন না, অবশ্যই দেখবেন, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন যে সার্ভিস আছে, এই সিটিজেন সার্ভিসে এসে কিন্তু ডেথ যে অপশনটা আছে এখানে অ্যাপ্লাই নিউ রেজিস্ট্রেশন, এই অপশনে ক্লিক করতে হবে। আমি এই ভিডিওর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো আমি এখানে মোবাইল নাম্বার যেটা আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে অ্যাড করতে হবে, মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, তারপর গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আমার একটা মোবাইলে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো আমার ওটিপি চলে এসছে, আমি ওটিপিটাকে এখানে বসিয়ে নিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করব। জাস্ট আপনাদেরকে দেখাবার জন্যই কিন্তু ভিডিওটা। তো এখানে দেখুন রিপোর্টিং ডেট মানে প্রতিবেদনের তারিখ, মানে আজকের তারিখটা আপনার কিন্তু এখানে শো করবে যেদিন আপনি অ্যাপ্লিকেশন করবেন, এবং আপনার মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে শো করবে। তো আমি একটু স্ক্রল ডাউন করছি, এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপ্লিকেন্ট কি বলছে, মৃত্যু ব্যক্তির সাথে আবেদনকারীর সম্পর্ক কি। আপনার যে যে অ্যাপ্লিকেশন করছেন তিনি বাবা, মা, যদি কারোর ছেলে মারা যায় বা মেয়ে মারা যায় বা মা, ইত্যাদি ইত্যাদি যেটা হবে রিলেশনে, এখানে কিন্তু সেটা যিনি অ্যাপ্লিকেশন করছেন তার সঙ্গে সম্পর্কটা কি, এখানে আপনার চারটে অপশনের মধ্যে যেটা হবে। আদার্স যদি ছেলে অ্যাপ্লিকেশন করে তা হতেই পারে আদার্স, তো এখানে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কী লিখবেন, আপনার আবেদনকারীর অ্যাপ্লিকেশনকারীর নাম, যিনি অ্যাপ্লিকেশন করছেন তেনার নাম, এবং তারপর কি আছে তার আধার কার্ড আইডেন্টি, আধার, আপনার এখানে আধার নাম্বার আছে, অ্যাপিক আছে, খাদ্যসাথী, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখানে আপনার যেটা আছে আপনার কাছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিয়ে এখানে কিন্তু আমরা সিলেক্ট করে আপনার এখানে কিন্তু আবেদনকারী আইডি নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে আপলোড আইডি প্রুফ, মানে এখানে কিন্তু আপনাকে 250 কেবির মধ্যে কিন্তু আপনাকে সেই আইডিটাকে এখানে আপলোড করতে হবে। তারপর কি আছে মৃত্যুর তথ্য, মৃত্যুর তথ্য, মৃত্যুর তারিখ, মানে আপনার যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর তারিখটা কবে হয়েছে। তবে এখানে মৃত্যুর তারিখটা কিন্তু যদি সময় সাময়িক হয়ে থাকে, মানে একদম ধরুন আজ মারা গেছে, কাল মারা গেছে, বা 10 দিন আগে বা 10 দিন পরে, 21 দিনের ভেতর হলে আপনারা কিন্তু অতি সত্বর কিন্তু আপনার নিয়ারেস্ট যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্যকেন্দ্র বা পঞ্চায়েতে গিয়েও কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন করে কিন্তু আপনি, বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে গিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন করে আপনি ডেথ সার্টিফিকেট পেয়ে যাবেন। কিন্তু ধরুন আপনার 10 বছর হোক, 20 বছর হোক, 20 বছর হোক বা 50 বছর হোক আপনি পাচ্ছেন না, তখন কিন্তু এই অপশনটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, আর এইখানে এসে আপনাকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমি ধরে নিলাম 2000 সালে সেই ব্যক্তি মারা গেছে বা কোনো ডেথ সার্টিফিকেট আপনার তোলা হয়নি, ফেব্রুয়ারি মাসে 1 তারিখে ধরে নিলাম, আনুমানিক একটা ডেট। তারপরে সেটা ছেলে ছিল এবং তার বয়স, এখানে একটা জিনিস, যেখানে লিঙ্গ সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন যদি বাচ্চা হয়ে গিয়ে মারা গেছে সেখানটা সিলেক্ট করবে, বা ডেট যেগুলো আছে, ডে কতদিন আগে মারা গেছে, 265 না 300 দিন না 400 দিন। হ্যাঁ, এবার এখানে মান্থ, ইয়ার, আমি ইয়ারটা এখানে সিলেক্ট করে নেব। হ্যাঁ, যেহেতু ইয়ার আমি আগে থেকে বানাচ্ছি, তো এখানে কতদিন আগে মারা গেছে, এর কত বছর বয়সে মারা গেছে, আমি এখানে ধরে নিলাম তিনি মারা গেছেন 20 বছর বয়সে, যখন বয়স ছিল 20 বছর তখন তিনি মারা গেছেন। তো আমি সেটা ধরে নিলাম। তারপরে তার ফার্স্ট নেম বসাতে হবে, মিডিল নেম, লাস্ট নেম, এবং আইডেন্টি প্রুফ, মৃত্যু ব্যক্তির কিন্তু আইডেন্টি প্রুফ কিন্তু এখানে শো করাতে হবে। এখানে আইডেন্টি ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট যেটাই থাকুক না কেন সেটা কিন্তু এখানে দিয়ে এখানে আইডেন্টি প্রুফ নাম্বার দিয়ে এখানে কিন্তু সেটা আপলোড করতে হবে। তো আমি সমস্তটা এখানে ফিল আপ করে নিচ্ছি, ওপরেরটা এটা নিচেরটা দুটোই আমি ফিল আপ করে নিই। তারপরে গেছে মৃত্যুর বিবরণের স্থান, মৃত্যুর বিবরণের স্থান সেটা হসপিটালও হয়েছে, হোমে হয়েছে না আদার্স জায়গায়। যদি হসপিটালে হয় তাহলে হসপিটালে সিলেক্ট করবেন, বাড়িতে হলে বাড়িতে, আদার্স হলে আদার্স, রাস্তাঘাট ইত্যাদিতে। তা আমি এখানে বাড়িতে দিচ্ছি, বাড়িতে দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে কি বলছে সেটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, এবং ডিস্ট্রিক্ট যেটাই হবে আপনার সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনার নিজের মতো যে ডিস্ট্রিক্ট হবে। তারপরে আপনি গ্রামে না শহরে কোথায় বাস করেন সেটা হলে সেটা করে নেবেন, ব্লক, মিউনিসিপ্যালিটি, যেটা আছে আপনার ডেভেলপমেন্ট অথরাইজ,
যেটা হবে সেটা কিন্তু আমি এখানে ব্লকটা সিলেক্ট করে নিচ্ছি আপনার মতো করে, আপনি করে নেবেন। তারপরে এখানে সে ব্লকের এটা করে দেবেন। যদি আপনার একটা শহর হয় বা মিউনিসিপ্যালিটি হয়ে থাকে, তাহলে এখানে কিন্তু আপনাকে সেই মিউনিসিপ্যালিটির নামটা এখান থেকে শো করাবে। সেই মিউনিসিপ্যালিটি কিন্তু আপনি এখানে কি করে আপনার এখানে আপনি আপনার ওয়ার্ডটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পিনকোড যেটা হবে সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। তো আমি সেই হিসাবে বসিয়ে দিচ্ছি। এবং অ্যাড্রেস লাইন 1, আপনি এক্সট্রা অ্যাড্রেস যদি থাকে তাহলে আপনি অ্যাড্রেস লাইন 1-এ বসাতে পারেন, কিন্তু অ্যাড্রেস লাইন 1-এর কোনো প্রয়োজন দরকার নেই। তারপরে মাতার তথ্য, যিনি মারা গেছেন তেনার মাতার এখানে কিন্তু বিবরণ লাগবে। তো মাতার নাম আমি XYZ যেটাই হবে আমি সেটাই করে দিচ্ছি। মায়ের নাম দিয়ে দিচ্ছি, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, লাস্ট নেম থাকলে লাস্ট নেমটাও কিন্তু বসিয়ে দেবেন। ইমেল আইডি থাকলে দেবেন, মোবাইল নাম্বার থাকলে আপনি কিন্তু এখানে মোবাইল নাম্বারটাও দিতে পারেন। তারপরে এখানে টাইপ আপনি অ্যাপিক দেবেন, আধার দেবেন, খাদ্যসাথী দেবেন না পাসপোর্ট দেবেন ইত্যাদি, সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানেও কিন্তু আপনাকে 250 কেবির মধ্যে তেনার আইডিটাকে কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। তারপরে পিতা মানে যিনি মারা গেছেন তার পিতারও বিবরণ, তার পিতার নাম দিতে হবে এবং এখানে তার লাস্ট নেমটাও বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি মোবাইল নাম্বার থাকলে দেবেন বা একই হলে একই দিয়ে দেবেন। আর প্রুফ অফ আইডি এটা কিন্তু দিয়ে আইডি নাম্বারটাও এখানে বসিয়ে দিয়ে কিন্তু আপনাকে আইডিটা দিয়ে আবার সেম আপনাকে কিন্তু এখানে ওই 250 কেবির মধ্যেও কিন্তু আইডিটাকে আপলোড করতে হবে। আপলোড করার পর দাম্পত্যের তথ্য মানে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক তার তথ্য এখানে কিন্তু আপনাকে দিতে হবে। তো আপনাকে এখানে সেম লাস্ট নেম আবার মিডিল নেম লাস্ট নেম যেটাই থাকবে সেটা বসিয়ে মোবাইল নাম্বার থাকলে দেবেন। এখানে আপনার আপলোড করে দিতে হবে আপনার আইডিটাকে, অ্যাপিক আইডি থাকলে যে অ্যাপিক আইডি হবে সেই অ্যাপিক আইডিটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করার পর মৃত্যুর ঠিকানা মানে মৃত্যুর সময় মৃত্যুর ঠিকানা মানে মৃত্যুর যে যিনি মারা গেছেন তার মৃত্যুর সময় কোন ঠিকানায় মারা গেছে সেই বিবরণটা কিন্তু এখানে দিতে হবে। যেহেতু আমি এখানে বাড়ি দেখেছি তাই বাড়িটাই কিন্তু আপনি এখানে শো করবেন। আপনার যদি হসপিটাল হয় তো হসপিটালে সেই ঠিকানাটা দেবেন, যেটাই হবে কিন্তু সেটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তো বাড়ির নাম্বার ও নাম যদি থাকে তা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হাউস গৃহ নাম্বার যদি থাকে সেটাও দিয়ে দেবেন। তারপর স্ট্রিট মানে রাস্তা বা লেনমান যেটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন। পোস্ট অফিস বসানোর পর আপনার এখানে কিন্তু স্টেট যেটা আছে সেটা সিলেক্ট করে আপনার জেলাটাকে এখানে সিলেক্ট করে নেবেন। এবার শহর গ্রাম ব্লক যেটাই হবে আপনি সেটা এখানে সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু আপনার সেই জায়গার নাম কিন্তু এখানে দিয়ে এখানে আপনাকে পিনকোডটা দিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে, নেক্সট করতে হবে। এবার মৃত্যুর স্থায়ী ঠিকানা, মৃত্যুর স্থায়ী ঠিকানা যদি সেখানে হয়ে থাকে তাহলে এখানে চেক বক্সে ক্লিক করবেন। আর যদি সেখানে না থাকে তাহলে আবার আপনার আউটসাইড যদি অন্য কোথাও হয়ে থাকে, যদি ইন্ডিয়ার বাইরে হয়ে থাকে তো এখানে আপনি সেই কান্ট্রির নাম দিয়ে এখানে অ্যাড্রেসটা লিখে দেবেন। যদি ইন্ডিয়ার ভিতরে হয়ে থাকে তাহলে কিন্তু সেই যে জায়গারই হোক না কেন সেই জায়গার কিন্তু এখানে নামটা কিন্তু এখানে শো করতে হবে। দেখুন এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল দেওয়া নেই, এখানে সমস্ত রাজ্য কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনাকে কিন্তু সেই মোতাবেক আপনাকে কিন্তু এখানে ফিল আপ করে নিতে হবে। তো আমি ফিল আপ করে দিচ্ছি সামান্য একটা এক্সাম্পল স্বরূপ। এখানে দেখুন আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম, এখানে আমি রাজ্যটা সিলেক্ট ওয়েস্ট বেঙ্গলে দেখাচ্ছি, আদার্স জেলাতে আমি দেখাচ্ছি না। আমি আলিপুরদুয়ার দিয়ে দেখালাম যে ওখানে আলিপুরদুয়ারে ওর বাড়ি ছিল। কথায় জাস্ট স্যাম্পল স্বরূপ আপনাদের কিন্তু এটা আমি দেখাচ্ছি। তারপরে কি বলছে সংবাদদাতার তথ্য, বুঝছি সংবাদদাতার দেওয়া ঠিকানা স্থায়ী ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেক বক্সে ক্লিক করুন। যদি সেখানে আপনার স্থায়ী যে আপনার যে মৃত্যুদাতা আপনাকে খোঁজ দিয়েছিল মানে আপনার যিনি গ্রামে থাকেন আপনাদের আশাকর্মী হোক বা ইত্যাদি ইত্যাদি সংবাদদাতা যিনি আছেন তেনার এখানে কিন্তু যদি একই ঠিকানা হয়ে থাকে তো চেক বক্স ক্লিক করলে কিন্তু অটোমেটিক কিন্তু সেই ঠিকানাটা কিন্তু চলে আসবে। না যদি না হয় তাহলে আপনি চেঞ্জ করেও কিন্তু নিতে পারেন। তো আমি এখানে চেক দিয়ে দিলাম। তারপরে এখানে কি হচ্ছে মৃত্যুর তথ্য, সে ধর্মে কি ইসলাম হিন্দু খ্রিস্টান যেটাই হবে সেটা কিন্তু এখানে বসিয়ে দিবে। এবং এখানে পেশা যদি আপনার নট নো যদি কেউ না জানে কোনো আসলে নন ওয়ার্কার ইত্যাদি যেখানে এখানের মধ্যে যেটাই হবে বা ক্লার্ক
প্রফেসর যেটাই হবে সেটা কিন্তু আপনি কিন্তু সেটা এখানে বসিয়ে দিয়ে রিমার্কসের ঘরে যদি কিছু লেখা থাকে কিন্তু আপনি রিমার্কসের ঘরে লিখে দেবেন। এরপরে যেটা মেন যে বিষয়টা আসছে এখানে কিন্তু আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে আপনার কি কি ডকুমেন্টস লাগছে। এখানে যে মারা গেছে সেই ব্যক্তির কিন্তু একটা যে হাই হসপিটাল হোক বা যেখানে হোক একটা ডক্টরের কিন্তু অ্যাটেন্ডেন্স কিন্তু এখানে একটা লাগবে, সেটা দিতে হবে, এখানে আপলোড করতে হবে। তারপরে যেখানে হোক কবর হোক বা শ্মশান হোক যেখানেই এখানে আপনার মারা গেছে সেখানে একটা ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে আপলোড করার জন্য আপনাকে সেই ছবি যদি অনেকদিন আগে মারা গিয়েছে তো একটা শ্মশানের বা যদি কাগজ থেকে থাকে তাহলে শ্মশানের কাগজ একটা এখানে আপলোড করে দেবে, আর একটা কবরের যদি কারো থাকে কবর টবর ইত্যাদি কিন্তু এখানে আপলোড করে দেবে। আর এখানে কিন্তু গ্রিপসে গিয়ে যে চালান আছে সেই চালান কিন্তু গ্রিপসে গিয়ে এখানে চালান কিন্তু এখানে 10 টাকার একটা চালান কিন্তু এখানে কাটতে হবে। আমার অন্য ভিডিও আছে, সার্চ করে দেখে নেবেন, যেমন ওই ভিডিওতে কিন্তু দেওয়া আছে কীভাবে আপনি ডেট চালান কাটবেন। আর এখানে আপলোড পারমিশন এটাও কিন্তু অন্য একটা ভিডিও আছে, তাই এই ডিস্ট্রিক্টে গিয়ে কিন্তু মানে পারমিশন সার্টিফিকেট কিন্তু কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো আবার, কিন্তু আমার অন্য ভিডিওতেও কিন্তু এই বিষয় নিয়ে দেওয়া আছে যে মানে আপনি কীভাবে পারমিশন সার্টিফিকেট করবেন। এবং ফর্ম 2 কিন্তু আপনাকে এখন ইনক্লুডিং হয়েছে, নতুন ইনক্লুডিং হয়েছে, কীভাবে ফর্ম 2 লাগবে সেটা বিষয় নিয়েও কিন্তু আমি নেক্সট বলে দিচ্ছি ভিডিওতে জানিয়ে